ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ৩রা জানুয়ারি শনিবার ভোরে দেশটির রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে। অবশ্য এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সংবাদ মাধ্যম রয়টার্স থেকে জানা গেছে, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রচণ্ড বিস্ফোরণ, বিকট শব্দ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে অবস্থিত শহরটির দক্ষিণাঞ্চলীয় এলাকা এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের এমন আচরণকে আগ্রাসন বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে। এই অবস্থায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশে একাধিক বিস্ফোরণের আলো ছড়িয়ে পড়ছে এবং এরপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠেছে। ভিডিওতে দেখা যাওয়া পাহাড়, টাওয়ার এবং ভবনগুলো দেখে স্থানটি কারাকাস বলে নিশ্চিত করা হয়েছে। ভিডিওটি ৩রা জানুয়ারির বলেও নিশ্চিত হওয়া গেছে। ভেনেজুয়েলান সরকারের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা। যুক্তরাষ্ট্রের এই সম্পদ দখলের চেষ্টা সফল হবে না বলে দাবি করেছে মাদুরো সরকার। কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগোয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে বলে ভেনেজুয়েলান সরকারের বিবৃতি থেকে জানা গেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশজুড়ে প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চাপের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বুদ্ধিমানের কাজ। হামলার প্রস্তুতি হিসেবে বর্ধিত নিষেধাজ্ঞা, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে 2 ডজনেরও বেশি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।